অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় তৃণমূলের সম্প্রীতি মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি যাত্রা হলো গতকাল। মিছিল শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের চড়া সুর, বারবার নিশানা করলেন বিজেপিকে। आग जलाना बहुत आसानी है, लेकिन आग निभाना बहुत कठिन होता है। अगर कोई खून का बारिश ले आए तो हम हिम्मत का बारिश लाएंगे। खून से देश नहीं चलते हैं, बंटवारा से नहीं चलते हैं। সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা, সেদিনই কলকাতায় সংহতি যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল, কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে মিছিল শুরু। মাঝে একে একে গুরুদ্বার, গির্জা এবং মসজিদে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে পার্ক সার্কাসে সভা। এই মঞ্চ থেকে এদিন সুর চড়ান মমতা, নিশানা করেন বিজেপিকে। নির্বাচনের সময় ধর্মে ধর্মে সুরসুরি দেয়। বিজেপি যেমন হিন্দু ভোট ভাগ করার চেষ্টা করে, আবার কিছু দালাল নেতাও তৈরি করেছে মুসলিমদের মধ্যে। তারাও গিয়ে যাতে মুসলিম ভোট ভাগাভাগি হয় তার জন্য টাকা নেয় এবং ভাগ করবার চেষ্টা করে। আমি এটা করি না। ভোটের রাজনীতি, ভোটের কাছে একদল লোক দেশটাকে বিক্রি করে দিয়ে চলে যাবে। वोट का महीना पहले ऐसा पॉलिटिक्स मत करो जिसमें गरीबों को मार के, गरीबों को खून से आप प्रसाद बना के आप जो भी मर्जी कर सकते हैं। आपका घर में आप पूजा करो ना, हमारा कोई इतराज नहीं है। तो मृतदेहेर উপর দাঁড়িয়ে আমি আমার ধর্মকে আমি সম্মান জানাতে পারবো না। তার কারণ আমার মনে মৃতদেহগুলোকে শ্রদ্ধা জানাতে ইচ্ছা করছে। আমার আপত্তি নেই যদি কেউ রামের পুজো করে, কেউ শ্যামের পুজো করে, কেউ রহিমের করে, আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি একটা জায়গায়, যে দেশে বেকারদের সংখ্যা কোটি কোটি, যে দেশে টাকা কোথায় গেছে কিভাবে গেছে কেউ জানে না, আমার আপত্তি একটা জায়গায়, কে কি খাবে সেটাও যদি কেউ ঠিক করে, কে কি পড়বে সেটাও যদি তারা ঠিক করে। যারা দক্ষিণেশ্বরের স্কাই ওয়াককে ভেঙে দিতে বলে তারা কোন মুখে বলতে পারেন হিন্দু ধর্মের প্রবর্তক হতে পারে? যারা স্বামী বিবেকানন্দের বদনাম করে উনি নাকি হিন্দুই ছিলেন না, আমাকে মানতে হবে? আমি রামের বিরুদ্ধে নই, আমি রাম সীতা দুজনকেই শ্রদ্ধা করি। তোমরা সীতা দেবীর নামটা তো একবারও বলো না, তার মানে কি অ্যান্টি উইমেন? সীতা না থাকলে রাম হয় না। নিউজ 18 বাংলা। শুধুমাত্র বিজেপি নয়, টিম ইন্ডিয়ার প্রসঙ্গেও সোমবার আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। জোট ধর্ম ভাঙার অভিযোগ করলেন তিনি। কংগ্রেসকে দায়ী করতে গিয়ে নিশানা করলেন বামেদেরকেও। इंडिया का मीटिंग करते हैं, इंडिया नाम हमने दिया, हम जब मीटिंग में जाते हैं हम देखते हैं सीपीएम मीटिंग को कंट्रोल करते हैं, जिसको साथ 34 साल हमारा जिंदगी में लड़ाई किया हमने, हम उसको कोई एडवाइस नहीं मानेंगे। हमको बहुत असम्मान मिलते हैं। वो लोग क्या कहते हैं, हमको जो मर्जी हो हम करेंगे। एक बात याद रखना, बीजेपी को मदद मत करो। बीजेपी का अगर तुम लोग मदद करोगे कोई, आप लोगों को कोई माफी नहीं करेगा, हम तो माफी नहीं करेंगे। हमारा पास हिम्मत है लड़ने के लिए, लेकिन हमको लड़ने नहीं देता है लोग। आज तो हम रैली निकाला इसी के लिए, हमने हिम्मत दिखाया। कितना पॉलिटिकल पार्टी है, क्या हिम्मत दिखाया? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস এবং সিপিআইএম।
উনি কি বলছেন উনি জানেন। উনি কখনো বলছেন আমি দেশে ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবো, কখনো বলছেন আমি থাকবো না। এখন নির্ভর করছে তার উপরে, তার খামখেয়ালিপনার সঙ্গে তো আমি প্রতিদিন সকাল বিকাল নতুন নতুন করে কথা বলতে পারবো না, বা কংগ্রেসও পারবে না। তার খামখেয়ালিপনা, তিনি তার অনেক গেম আছেন, তিনি তার হিসাব মতো চলবেন, তার ব্যাপার। আমরা ওই সময় ধারধারি না, আমরা আমাদের মতো চলছি। এটা কারুর বলার কথা নয় যে আমি আইএনডিআই এর নাম দিয়েছি, বিশেষ করে তিনি যিনি আইএনডিআই এর কেউ না। তার কদিন আগে রাষ্ট্রপতি নির্বাচনে উনি বিজেপিকে সমর্থন করেছেন, বিজেপির বিরুদ্ধে ওর লড়াইয়ের কোনো বিশ্বাসযোগ্যতা আছে নাকি? কিন্তু উনি তো অপেক্ষায় আছেন যে আইএনডিআই কে কি করে এদিক ওদিক করে দেওয়া যায়, তার জন্য নানা রকম চেষ্টা করেছেন, বারে বারে চেষ্টা করেছেন। এখন সব যখন ফেল হয়েছে, সিপিআইএম কত খারাপ এই কথাটা ভালো করে বলতে হবে। শিশির